নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সামনের দিনে বাড়াতে হবে সরকারের ব্যয়। সেক্ষেত্রে আয় বৃদ্ধি নিয়ে বড় চ্যালেঞ্জে সরকার। এমন বাস্তবতায় ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভরতার পথে হাঁটতে চায় সরকার। সেক্ষেত্রে অর্থনীতিবিদরা বলছেন, অনস্টপ সার্ভিস কার্যকর করা সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করাটা জরুরি। বিস্তারিত মুন্নাফ রশিদের রিপোর্টে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে বিনিয়োগ আকর্ষণে নানা উদ্যোগ নেওয়া হলেও সাড়া মেলেনি খুব একটা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সর্বশেষ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরে দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে প্রায় ৫৮%। বছর ব্যবধানে বিনিয়োগ নেমেছে ১,৫৬,৯৯৮ কোটি টাকা থেকে ৬৬,০৫৭ কোটি টাকায়। বিনিয়োগে এমন বড় পতনের মধ্যেই দায়িত্ব নিয়েছে নতুন সরকার। যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপে জ্বালানি অস্থিরতা, ডলার সংকট আর উচ্চ মূল্যস্ফীতিতে তৈরি হয়েছে বহুমাত্রিক চাপ, এমন বাস্তবতায় ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভরতার পথে হাঁটতে চায় সরকার। ঋণের সংস্কৃতির থেকে আমরা বিনিয়োগের সংস্কৃতিতে যেতে চাই। অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আইএমএফের ঋণ কর্মসূচি চলমান রাখতে চায় সরকার। সংকটকালীন সময়ে আইএমএফের এই ঋণের ষষ্ঠ কিস্তি সহায়ক হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। যে ঋণ নিলে অর্থনীতির শক্তিশালী হবে, সেই ঋণ কেন আমরা রিফিউজ করব? ক্রাইসিস টাইমে আইএমএফের একটা কর্মসূচি, চলমান কর্মসূচি থাকাটা কিন্তু আমাদের একটা সুবিধাজনক অবস্থান। ঋণ পরিশোধের যে বার্ডেন, ফরেন তো বটেই, লোকালও এটা অনেক বেড়ে গেছে। সুতরাং সামনের দিনে ঋণ একেবারে নেওয়া যাবে না সেটা বলার অবকাশ নাই। ঋণ কিছু করতে হবে, কিন্তু কতটা করা যাবে সেই জায়গায় কিন্তু আমাদের স্পেসটা লিমিটেড হয়ে গেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $34 বিলিয়ন। তবে রেমিটেন্স প্রবাহ ভালো হলেও বেশ কয়েক মাস ধরে নেতিবাচক প্রবৃদ্ধি রপ্তানিতে। এমন অবস্থায় সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতার স্বার্থেই বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে অনস্টপ সার্ভিস কার্যকর করা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে বিনিয়োগ উপযোগী করার পরামর্শ অর্থনীতিবিদদের। ইন্টিগ্রেটেড একটা সিস্টেম তৈরি করা, যেখানে বিনিয়োগকারীরা এসে কারখানা বানাবেন, প্লাগটা লাগাই দেবেন, সুইচটা অন করবেন, উৎপাদন শুরু হবে। রেগুলেটরি প্রসেসটাকে বিনিয়োগ বান্ধব করা, সেখানে বিডা যে ওয়ান স্টপ শপগুলোর অনেক দিন ধরেই কাজ চলছে, কিন্তু শেষ মাইলটা ক্রস করে না। দুর্যোগের সময় অর্থনীতিকে টিকিয়ে রাখা, সেটাই হয়ে যায় প্রথম চ্যালেঞ্জ। আসলে বাংলাদেশে একটি খুব অর্থনীতির এমন বাস্তবতায় আসছে আগামী অর্থবছরের বাজেট, যেখানে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের চেষ্টা থাকবে সরকারের। সেক্ষেত্রে ফ্যামিলি ও কৃষি কার্ডের পাশাপাশি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং $500 বিলিয়ন অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে বাড়াতে হবে বাজেটের আকার। তবে ঋণ নির্ভর বাজেট থেকে বেরিয়ে রাজস্ব আহরণ বৃদ্ধির তাগিদ অর্থনীতিবিদদের। বাজেটের অর্থ সংস্থানের বিষয়টা, এটা এবার খুব টাফ হতে যাচ্ছে, কারণ রেভিনিউ আমাদের স্ট্রাগল করছে। ঋণ সৃষ্টি করে বাজেট ঘাটতি, সেই বাজেট ঘাটতি যাতে সীমিত থাকে। আর বাজেট ঘাটতি সীমিত রেখে ব্যয় যদি বৃদ্ধি করতে হয়, তাহলে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া বিকল্প নাই। এছাড়া সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।